রাক্ষসী রানী কটকটি কোটি কোটি পাপ, অন্যায়, অত্যাচার, নরহত্যা, ষড়যন্ত্র, অপহরণ, মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়েছে, শিশুকে কষ্ট দিয়েছে, শিশুর নিষ্পাপ হৃদয়কে টুকরো টুকরো করে দিয়েছে, জগতের সমস্ত মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, আর জন্ম থেকে কিরণমালার জীবনকে ছারখার করে দিয়েছে এই কটকটিয়ার প্যাঁকাটি। তবে রে কিরণমালার কর্মফল বলো এবার। জগতে যত শুভ কাজ আছে, ন্যায়, নিষ্ঠা, ভালোবাসা, মাতৃত্ব, দায়িত্ব, কর্তব্য এবং সততার প্রতীক হল কিরণমালা। কটকটিদের অত্যাচার থেকে মানুষদের রক্ষা করেছে সে, রাজাকে রাজ্য ফিরিয়ে দিয়েছে, শিশুদের মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে, অভুক্তকে আহার দিয়েছে কিরণমালা, জগতে শান্তি রক্ষার জন্য আমৃত্যু লড়াই করে গিয়েছে কিরণমালা। শুধু তাই নয়, কটকটিদের ষড়যন্ত্রে নিজের আপনজনদের কাছ থেকে অপমানিত ও লাঞ্ছিত হওয়ার পরও পিছু হটে যায়নি কিরণমালা। হাজার কষ্ট পেয়েও সে তার কর্তব্যকে ভুলে থাকেনি। তার কোলের সন্তানকে তো কটকটিরা কেড়ে নিয়েছিল, তবু সে অশুভকে বিনাশ করার লক্ষ্যে অবিচল থেকেছে। তার কর্তব্যে কোনোদিনও কোনো বিচ্যুতি ঘটেনি। কিরণমালা জগতের শ্রেষ্ঠ শুভ শক্তি। কেবলমাত্র রাক্ষসীদের বিনাশের জন্যে তাকে আত্মহননের পথ বেছে নিতে হয়েছে, এটাই তার একমাত্র পাপ। কিন্তু তা জগতের বৃহত্তর স্বার্থে, তা না হলে রাক্ষসকুলকে বিনাশ করতে পারত না। রাক্ষসীদের বিনাশের জন্যে তাকে আত্মহননের পথ বেছে নিতে হয়েছে, এটাই তার একমাত্র পাপ। কিন্তু তা জগতের বৃহত্তর স্বার্থে, তা না হলে রাক্ষসকুলকে বিনাশ করতে পারত না। কটকটি ও কিরণমালা, তোমরা সপক্ষে যুক্তি দেওয়ার একবার করে সুযোগ পাবে। ঋতুরানী, আমি আমার পরিণতি নিয়ে চিন্তিত নই। আমি যা করেছি তার কর্মফল ভোগ করার জন্য আমি প্রস্তুত। আমার এইটুকুই শান্তি, আমি মৃত্যুর পূর্বে গোটা জগৎকে রাক্ষসীদের হাত থেকে মুক্ত করতে পেরেছি, রাক্ষসীদের বিনাশ করেছি, আমার কর্ম সম্পূর্ণ করতে পেরেছি। যতবার জগতে অশুভ শক্তিরা জাগ্রত হবে, ততবার কিরণমালা জন্ম নেবে তাদের বিনাশ করার জন্য। এই দাঁড়াও, তোমরা তো জীবন্ত প্রাণ, তোমরা এই মৃত্যুপুরীর দ্বারে কি করে এলে? আমি কিরণমালার মেয়ে আলোকমালা। আমি আমার মাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। মৃত্যুপুরীতে যারা একবার আসে তারা আর ফিরে যায় না, আর কোনো প্রাণী মৃত্যুপুরীতে জীবদ্দশায় প্রবেশ করতে পারে না। ফিরে যাও। না, আমি আমার মাকে না নিয়ে ফিরবো না। প্রবেশ করতে হলে পরীক্ষা দিতে হবে। দেব পরীক্ষা। এই গোলকটাকে ওই বল্লমের মাথায় গাঁথতে হবে, কেবলমাত্র একবার সুযোগ পাবে। তুই দাঁড়া, আমি দেখছি। কেবলমাত্র যার মধ্যে শুভ অশুভ শক্তি দুই আছে সেই পারে প্রবেশ করতে। আমরা তিনজনেই ঢুকবো। কি যেদি মেরে বাবা! আবার পরীক্ষা নাও, বুদ্ধির পরীক্ষা নাও।
শক্তির পরীক্ষা নাও। বেশ, এই বাজনা যতক্ষণ বাজবে সেই সময়ের মধ্যে এখানে একটি জলাশয় বানাতে হবে। আমি পারবো, তুমি শুরু করো, তোমার সময়। বেশ, তুমিও যাবে। এবার তোমার পরীক্ষার পালা। মা, তোমার এই চুলের কাটাটাই আমার শক্তি। আমার সঙ্গে থেকো মা, আমি তোমার কাছে যেন আসতে পারি মা, তোমাকে যেন ফিরিয়ে আনতে পারি মা, তোমাকে যেন ফিরিয়ে আনতে পারি মা। বলো, আমায় কি করতে হবে? ব্যাস, আমার সব কথা আমি আপনাকে বলে দিয়েছি। এরপর আপনিই বিচার করুন। আমি যদি অন্যায় করে থাকি, আমরা যদি অন্যায় করে থাকি, তাহলে আমরা নিশ্চয়ই শাস্তি পাব। কিন্তু অন্যায় আমরা একা করিনি, কিরণমালাও অন্যায় করেছে। শাস্তি যদি হয়, ওকে যা শাস্তি দেওয়া হবে সেই শাস্তি আমরাও মাথা পেতে নেব, মৃত্যুরানী। কিন্তু কটকটির অন্যায় কিরণমালার অন্যায়ের চেয়ে 1000 গুণ। তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে। বলো। কোন জিনিস আলো বাতাসের চেয়েও দ্রুত কোনো বাধাহীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে? মন। এই যেমন তোমরা এখানে আমায় আটকে রেখেছো, কিন্তু আমার মন তো মার কাছে পৌঁছে গেছে, ওই ভেতরে। কোন জিনিস আগুনের চেয়েও ভয়ঙ্কর, সব কিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে? হিংসা। দেখো না, ওই কটকটির রাক্ষসী ওই হিংসার ফলে কত মানুষ কত কষ্ট পেল। আমার মাও কষ্ট পাচ্ছে, আমিও কষ্ট পাচ্ছি। বলো তো, তুলোর চেয়েও হালকা আর ফুলের চেয়েও কোমল কি? আমার মা বলতো শিশুদের মন সবচেয়ে কোমল আর নিষ্পাপ, তার কোনো ভাত থাকে না। বাহ, সঠিক বলেছ। যাও, তোমরা তিনজনেই ভিতরে প্রবেশ করতে পারবে। এবার শোনো আমার বিচার। কিরণমালা, তুমি আত্মহননের শাস্তি পাবে। এক প্রহর তোমার আত্মা শিখা হয়ে থাকবে, আর তা থাকবে শুভ শক্তির আত্মাদের শিখা কক্ষে। তারপর তোমার আত্মা মৃত্যুর আনন্দপুরীতে বিলীন হয়ে যাবে চিরকালের মতো। বিচার বন্ধ করুন মৃত্যুরানী। মা, আমার মা কোথায়? মরে গেছি লাকোটে মা। চিংড়েগুলো এখানে কি করে এলো লা? কে এদের মারলো? তুই আমি তো এদের মারিনি না। কটকটিটা এখানেও? আমি কিরণমালার মেয়ে আলোকমালা। আপনি আমার মাকে ফিরিয়ে দিন মৃত্যুরানী। তোমার মাকে ফিরে পাওয়া আর সম্ভব নয় আলোকমালা, তোমরা দেরি করে ফেলেছো। না, খোদা